ওয়েলকাম টু মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি বাড়ির ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমাদের চ্যানেলে বিভিন্ন বাড়ির ড্রয়িং দেখতে চান, আপনাদের জন্য কষ্ট করে এই বাড়ির ড্রয়িংটি নিয়ে এসেছি। আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ড্রয়িংটি আলোচনা করি। তো আপনারা স্ক্রিনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আজকের এই বাড়ির ড্রয়িং। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ড্রয়িংটি করা হয়েছে। 36 ফুট জায়গা লেগেছে লম্বালম্বি এবং পাশে জায়গা লেগেছে 36 ফুট, অর্থাৎ টোটাল স্কোয়ার ফুট জায়গা লেগেছে এখানে আপনার এই বাড়িটি করতে। তাহলে আপনি এই এতটুকু জায়গার মধ্যে যদি আপনি একটি বাড়ি করতে চান তাহলে আপনি কি কি পাবেন, তাহলে চলুন আমি সেটি বর্ণনা করি। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি 36 ফুট বাই 36 ফুট জায়গার মধ্যে বাড়ি করেন তাহলে সামনে আছে একটি ফোর্স আছে বা একটি গেট আছে, তারপর একটি সিঁড়ি আছে। 7 ফুট বাই 7 ফুট সিঁড়িটা আছে, 3.5 ফুট 3.5 ফুট 7 ফুটের সিঁড়িটা আছে। তারপর আপনি সিঁড়ির দিকে প্রথমে ড্রয়িং ডাইনিং রুমে ঢুকবেন। ড্রয়িং রুমে ঢুকবেন 10 ফুট বাই 10.5 ফুট বাই 10.5 ফুট ড্রয়িং ডাইনিং রুমটা আছে। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রয়িং ডাইনিং রুম। তারপর ড্রয়িং ডাইনিং রুম থেকে আপনি 4টা বেডরুমে আলাদাভাবে যেতে পারবেন। 4টা বেডরুমেই আলাদাভাবে যেতে পারবেন, সেরকম ড্রয়িং ডাইনিং রুমটা করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন বেডরুম 1 12 ফুট বাই 12 ফুট আছে। এই দিক দিয়ে দরজা দিয়ে প্রবেশ করবেন। তারপর রয়েছে বেডরুম 2 12 ফুট বাই 12 ফুট, বেডরুম 2 রয়েছে। এরপর রয়েছে বেডরুম 3, দেখতে পাচ্ছেন মাস্টার বেড 1 13 ফুট 6 ইঞ্চি বাই 13 ফুট এবং মাস্টার বেড 2 13 ফুট 6 ইঞ্চি বাই 13 ফুট, অর্থাৎ দুটি বেডরুম অনেক বড় বড় আর দুটি বেডরুম একটু ছোট রয়েছে। তারপর রয়েছে এই বাড়িটির সাথে রয়েছে এক কমন বাথরুম রয়েছে 7 ফুট বাই 4 ফুট এবং রয়েছে কমন বাথরুম দুটি রয়েছে 7 ফুট বাই 4 ফুট এবং কিচেন রুমটি রয়েছে দেখতে পাচ্ছেন 10 ফুট 4 ইঞ্চি বাই 6 ফুট রয়েছে কিচেন রুমটি। তো এই হচ্ছে এই বাড়িটির পজিশন এবং এই বাড়িটির মাপ, যে আপনার রুমের যে মাপ আছে সেই মাপগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তাহলে চলুন এখন দেখি এই বাড়িটিতে জায়গা কতটুকু লেগেছে এবং এই বাড়ির যে কলমগুলো বসাবেন আমি সেটাও কিন্তু আপনাদের মাপ দেখিয়ে দিয়েছি। 12 ফুট সেন্টার, 11 ফুট 2 ইঞ্চি সেন্টার, 12 ফুট সেন্টার, 17 ফুট 2 ইঞ্চি সেন্টার, তারপরে 13 ফুট 7 ইঞ্চি সেন্টার, অর্থাৎ কলামগুলো যে কিভাবে বসাবেন সেই মাপটিও দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি এই কলামের লেআউট প্ল্যানটা নিতে চান বা বেস কিভাবে করবেন সেটি নিতে চান বা বিমগুলো কিভাবে করবেন সেগুলো যদি নিতে চান, আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, আপনাদের সাথে যোগাযোগ করে বা একটি ভিডিও দিয়ে দিব। আপনারা যদি সেগুলো নিতে চান আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো এই ভিডিওতে ড্রয়িং এবং কলামগুলো কীভাবে বসাবেন সেই মাপগুলো আমরা দিয়ে দিয়েছি এবং দরজা জানালাগুলো কোথাও হবে সেটিও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন তাহলে এই বাড়িটা করতে কতটুকু জায়গা লেগেছে সেটি আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করি। এবং এই বাড়িতে কিন্তু সামনে দুটি বারান্দা রয়েছে, অনেক বড় বড় দুটি বারান্দা রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছি এখানে জায়গা লেগেছে 36 ফুট লম্বার, পাশে জায়গা লেগেছে 36 ফুট, তাহলে টোটাল হচ্ছে 1296 স্কোয়ার ফুট জায়গা আছে এখানে। আর যদি শতাংশ করেন 435.5, অর্থাৎ জায়গা লেগেছে 2.97 শতাংশ জায়গা, মোটামুটি 3 শতাংশ জায়গা আছে। আর যদি আপনি কাটা করেন তাহলে আমি আপনাদেরকে সেটিও দেখাচ্ছি। কাটা যদি করেন ভাগ 720 স্কোয়ার ফুট, তাহলে 1.8 কাটা জায়গা আছে। এখন আপনি যদি এই বাড়িতে একতলা দোতলা ছাদ দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে 1296 স্কোয়ার ফুট। বর্তমানে যদি আপনি একতলা করতে চান তাহলে খরচ হবে 1500 টাকা করে প্রতি স্কোয়ার ফুটে, টোটাল খরচ হবে 19,44,000 এত টাকা। আর যদি আপনি টিন শেডও করতে পারেন, সেটি আপনি যদি টিন শেড করতে এই বাড়িটা যদি উপরে টিন দিয়ে করেন তাহলে আপনার খরচ হবে, সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, 37 ফুট বাই 37 ফুট ইন্টু আপনার যদি টিন দিয়ে করেন তাহলে খরচ হবে প্রায় 12 লাখ টাকা, 12 লাখের উপরে টাকা খরচ হবে। যদি টিন দিয়েও করেন, আপনি সবগুলো করলেন ছাদ দিয়ে, টিন দিয়ে করলেন, এই পরিমাণে কাজ করলেন, ছাদটাও যদি পরে দেন তাহলে সেক্ষেত্রে আপনার 12 লাখ টাকার মতো খরচ হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের বাড়ির ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন বাড়ির ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পছন্দের বাড়ির ভিডিও দেখতে অবশ্যই আপনি ভিডিও নিচে কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।